গেলেন। আমরা মাত্র 1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে রোম পারস্য সহ গোটা দুনিয়া থরথর করে কাঁপে। আমাদের নাম শুনলে ওরা এক একজনে 3 জগ পানি খায়। সেই সময় মুসলিমদের হত্যা করার জন্য কাফেররা জোটবদ্ধ হবে, এত বড় সাহস পাবে কি করে? প্রশ্ন করলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, তখন কি মুসলিমরা আমাদের চেয়েও কম হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিলেন ভালো করে শুনে রেখো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমাদের সংখ্যা তখন অনেক বেশি হবে, তোমাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে, কিন্তু তাদের অবস্থা হবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। সেই সময় মুসলিমদের অবস্থা হবে তুফানের সময় পানির উপরে ভাসমান খড়কুটা, ময়লা আবর্জনা, কচুরিপানা যেরকম ভাসমান অবস্থায় যেদিকে পানির স্রোত যায় সেদিকে চলে যায়, বাতাস আবার ধাক্কা মারে আরেক দিক চলে যায়, ঠিক তেমনি ভাবে তখনকার মুসলিমদের অবস্থা হবে। ইহুদি খ্রিস্টানদের গোলামি করবে, হিন্দুরা একদিকে নেবে, খ্রিস্টান আর একদিকে নেবে, বৌদ্ধ আর একদিকে নেবে, চায়না আর একদিক নেবে, রাশিয়া একদিক নেবে, আমেরিকা একদিক নেবে। তাদের নিজস্ব কোনো ভিত্তি থাকবে না, না ইমানের ভিত্তি থাকবে, না আদর্শের ভিত্তি থাকবে। এক এক সময় তারা এক এক দিকে চলে যাবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তুফানের সময় পানির উপরে ভাসমান খড়কুটা যেরকম থাকে সেরকম অবস্থা হবে। তাদের ঈমানের ভিত্তি থাকবে না, কালিমা তো পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, অর্থ জানবে না। আমরা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে অর্থ কি? কোরআন পরিষ্কার বলছে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জেনে বুঝে পড়ো, এটার সাক্ষ্য দাও। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে আযান হয় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে কামত হয় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে খুতবা হয় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আইয়ু শাহাদাত আকবার শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য। আর যদি প্রশ্ন করা হয় এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন, বলতে হবে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। কি আছে লা ইলাহার ভিতরে? লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা অংশ। প্রথম অংশ লা ইলাহা, লা মানে নেই, ইলাহা কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, যার হুকুম মানা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার বিধান মানা যায়, এমন কোন ইলাহ নেই। আগে খালি করা হচ্ছে, এরপরে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করা হচ্ছে। কাকে? এটা এরকম, একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে যেরকম পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করা হয়, ঠিক তেমনি ভাবে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে অন্তরের ভিতরে যত গায়রুল্লাহ আছে সব কিছু উৎখাত করে দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে একমাত্র একজনকে গ্রহণ করা। তার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা নেই কোনো সর্বক্ষমতার মালিক একমাত্র কে ছাড়া? ও মুসলিম, তুমি একদিকে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দাও, আবার তুমি সংসদে গিয়ে শপথ করো একটা সংবিধান রক্ষা করার জন্য, যেই সংবিধানের শুরুতেই 7 কতে লেখা রয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। প্রজাতন্ত্রের নয়, পুরো দুনিয়ার ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ যদি বুঝে শুনে পড়ে থাকো, ব্যাখ্যার জন্য
জন্য সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত পড়ো, পরিষ্কার হয়ে যাবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সকল ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ও রান্না করা খাবার খেতে দাও না, একটু বক্তব্য রেকর্ড করার জন্য সুযোগ দাও না। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এমন ভাবে ক্ষমতা ছিনিয়ে নাও যে শাসক দীর্ঘদিন পর্যন্ত বাংলার বুকে চেপে বসেছিল, তাকে বক্তব্য রেকর্ড করার সুযোগ দাও না, তাকে খাবার খাওয়ার সুযোগ দাও না, তাকে পালাতে হয় 14টা ব্রিফকেস নিয়ে তার স্বামীর কাছে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে। যেই স্লোগান দিয়ে জিহাদ করতে চলবে, স্লোগান দিলে ভালো করে দেওয়া, যেন এই দেশে হাসিনা তো চলে গেছে, ওর যারা রয়ে গেছে স্লোগানের ধাক্কায় যেন ওদের হৃদয় কেঁপে কলিজা ফেটে বঙ্গোপসাগরকে ঝাঁপ দেয়। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। অতুইজ্জু মান তাশাউ, যাকে ইচ্ছা তুমি ইজ্জত দান করে ইজ্জত দেওয়ার মালিককে। ওরা আমাদেরকে হেলমেট লাগিয়ে মাথায়, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগালো, এরপরে ডান্ডা বেরি পরালো, হাতে হ্যান্ডকাপ পরালো, দুনিয়ার সামনে আমাদেরকে কত অপমান করার চেষ্টা করেছে আমি দেখেছি। সেই অবস্থায়ও মানুষ সুযোগ পেলে একটু হাতে মুসাফা করতে আসতো, সুযোগ পেলে পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিত। আর আমাদের জায়গায় যখন তারা জেলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন সুযোগ পেলে মানুষ টাকা পয়সার মুসাফার জন্য হাত বাড়ায় না, পচা ডিম দিয়ে এবং সেরা জুতা দিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিককে। যারা জেলখানার থেকে বের হয়ে এসেছে তাদের ইজ্জত কমেছে না বেড়েছে? ওয়াতুযিল্লু মান তাশাউ, আর তুমি যাকে ইচ্ছা অপমান করো। দরবেশ বাবার দাড়ি কামাইয়া, নবীর সুন্নাতকে কামাইয়া সনাতনী হয়েও বাঁচতে পারলো না, অপমান করেছেন কে? কলা পাতা বিছিয়ে জঙ্গলে গিয়ে মশার কামড় খেয়ে তারপরও বাঁচতে পারলো না, অপমান করেন কে? লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে সকল ক্ষমতার মালিক জনগণ নয়, সমস্ত ক্ষমতার মালিক কে? সুতরাং এই সংবিধান রক্ষা করার জন্য যদি শপথ করো, মন্ত্রী এমপি হয়ে গিয়ে হলফ করো সংবিধান রক্ষা করার জন্য, জেনে রাখবে ঈমান তো এমনি দুর্বল ছিল, হলফ করার সঙ্গে সঙ্গে বাকিরা চলে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আইন বিধান দেওয়ার মালিক কে? সেই বিশ্বাস না থাকলে গোসাউন কা গোসা ইসাইল, কোরআন পরিষ্কার বলছে মুমিনদের সকল ক্ষমতার উৎস কে? যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ যার ক্লিয়ার থাকবে, লা ইলাহা বলে বর্জন করবে, ইল্লাল্লাহ মানে গ্রহণ করবে, লা ইলাহা মানে নফি করবে, ইল্লাল্লাহ মানে ইসবাত করবে, লা ইলাহা মানে তাখলিয়া করবে, ইল্লাল্লাহ মানে তাহলিয়া করবে, লা ইলাহা মানে প্রত্যাখ্যান করবে, ইল্লাল্লাহ মানে গ্রহণ করবে। কাকে প্রত্যাখ্যান করবে, কাকে গ্রহণ করবে, এই ব্যাখ্যা কোরআন পরিষ্কার করে দিয়েছে সূরা বাকারার 256 নম্বর আয়াত, ফামাইয়াকফুর বিত্তাগুত। সুতরাং যেই ব্যক্তি তাগুতকে কুফর করবে, প্রত্যাখ্যান করবে, বর্জন করবে, বাদ দিবে, তাগুতকে বর্জন করবে, ওয়া ইউমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর উপর ঈমান আনবে। কয়টা কাজ? দুইটা। কয়টা? একটা হলে চলবে না। মনে করুন একটা ফ্যান ঝুলাবার জন্য একটা রড লাগানো হয়, কড়া লাগানো হয়। কড়াটা যদি দুর্বল হয় ফ্যান থাকবে? ছিঁড়ে পড়ে যাবে। কড়াটা মজবুত আছে, ফ্যানটা লাগাইছে দুর্বল, তা টিকবে? এইবারে শুনুন কোরআন কি সুন্দর ভাবে বলছে, ফামাইয়াকফুর বিত্তাগুত,
যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সকল তাগুতকে বর্জন করলো, ইল্লাল্লাহ বলে ওয়া ইউমিন বিল্লাহি, ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করলো, কয়টা কাজ করলো? কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ। জোরসে বলো কয়টা জিনিস? কি কি? কুফর বিত তাগুত, মুখস্থ করো। কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ, কয়টা? এই দুই হাত দিয়ে ধরতে হবে। আল্লাহ তাআলা বলছেন যেই ব্যক্তি এই দুইটা কাজ করবে, দুই হাত দিয়ে সে ধরলো, ফাকাদ ইস্তামসাকা। ওলামায়ে কেরাম ভালো করে খেয়াল করে দেখবেন, এখানে ইস্তামসাকা ব্যবহার করা হয়েছে, মাসাকা ব্যবহার করা হয় নাই। ইস্তামসাকা মানে শক্তভাবে ধরলো। ফাকাদ ইস্তামসাকা, সে শক্তভাবে ধরলো। কি ধরলো? বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল আরশের পায়া ধরলো। কি ধরলো? আরশের পায়ার সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুই হাত দিয়ে সে আরশের পায়ার সঙ্গে সংযুক্ত হয়ে গেছে। লান ফিসাবা লাহা, দুনিয়ার কোন শক্তি, চাই নরেন্দ্র মোদী পারমাণবিক বোমা হোক, আমেরিকার বোমা হোক, দুনিয়ার কোন শক্তি তাকে আল্লাহ থেকে জুদা করতে পারবে না, বিচ্ছিন্ন করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। সাহায্য করবেন কে? লান ফিসামা লাহা। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ দুর্বল হয়, আল্লাহ পরিষ্কার বলছেন হাত ছুটে গেছে, দুর্বল হয়ে গেছো। আল্লাহর উপর ঈমানও আছে, আবার জনগণের ক্ষমতাও মানো, আল্লাহর উপর ঈমানও দাবি করো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহর বিধান মানতে রাজি না। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া দুনিয়াতে কারো আইন চলবে না, বিধান চলবে না। আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। জেনে রাখো, সৃষ্টি যার, আইন চলবে কেবল। এবারে আল্লাহ তাআলা আমাদের মতো মুসলিমদেরকে ধিক্কার দিয়ে সুন্দর করে বুঝাচ্ছেন। কোরআনের সূরা নিসা 60 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে যারা দাবি করে আমরা ঈমান এনেছি আপনার প্রতি নাজিল হওয়া কিতাবের উপরে, মানে কোরআন বিশ্বাস করি, আমা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব মানি, সবের উপর ঈমান এনেছি, ছোটবেলার থেকে মুখস্থ করেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সব মানি, কিন্তু সব মানি, কোরআন তোমার হুকুম মানতে রাজি না, বিধান মানতে রাজি না। আফসোস করে আল্লাহ বলছেন, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। যখন তাদেরকে বলা হয় কোরআনের বিচার মানো, কোরআনের সংবিধান মেনে চলো, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সংসদে, আদালতে, ব্যাংকে, সব জায়গায় কোরআনের শাসন কায়েম করো, তখন এই যে এতক্ষণ বললো কোরআন মানি, কিতাব মানি, সব মানি, এই লোকেরা আল্লাহর বিধান মানতে রাজি না। ওয়ায়ুরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, ওরা তাগুতের কাছে বিচার ফয়সালার জন্য যায়। ব্রিটিশের আইন দিয়ে বিচার ফয়সালা করতে চায়, মানব রচিত আইন দিয়ে বিচার ফয়সালা করতে চায়। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে একটু আগে বলা হলো ফামাইয়াকফুর বিত তাগুত, তাগুতকে প্রত্যাখ্যান করতে হবে, বর্জন করতে হবে, লা ইলাহা বলে ওদেরকে উৎখাত করতে হবে, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহর আইন মানতে হবে। এই লোকগুলো কোরআন মানে না, কোরআনটাকে মনে করেছে শুধু জিন ভূতে ধরলে চিনির প্লেটে লিখে ধুয়ে ধুয়ে মিষ্টি জাফরান দিয়ে লিখে খেতে হবে। এই লোকগুলো মনে করলো মানুষ মারা গেলে পরে পয়সার বিনিময়ে কোরআন খতম করতে হবে। এই লোকগুলো মনে করলো শুধু রমজান মাসে চড়া মূল্যে হাফেজ রেখে তারপরে তারাবি পড়াতে হবে। ও মুসলিম, পরিষ্কার জেনে রাখো, আল্লাহ বলছেন কোরআনটা এই জন্য দেওয়া হয় নাই, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। হে নবী, আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি, কিতাব নাজিল করেছি সত্য সহকারে। কেন নাজিল করেছি? কোরআনকে পরিষ্কার জিজ্ঞেস করো, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কোরআনের মাধ্যমে, কোরআনের সংবিধানের মাধ্যমে আদালত চলবে, সংসদ চলবে, ব্যাংক চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে। এজন্য কোরআন নাজিল করেছি। আমাদের সমাজে কোরআন আছে?